আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সাথে আমিও অনেক ভালো আছি। এই যে দেখুন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে আমি রান্নার কাজে চলে এসেছি। এখন আমি রান্না করব নুডলস, আর ওই চুলোতে আমি দিয়ে দিয়েছি চা, আর আমি এদিকে নুডলসটা চুলোতে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুনটা কেটে নেব ভালোভাবে। পেঁয়াজ রসুন মরিচ একসাথে কেটে নেব। দেখুন, আমি পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি। আর আমি আজকে নুডলস রান্না করব একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে, মানে আমার বাসাতে যা আছে তা দিয়ে ঝটপট নুডলস রান্না করব। তো দেখুন আমি কিভাবে রান্না করি, তা খুব সহজে আর খুব তাড়াতাড়ি। সাথেই থাকুন বন্ধুরা। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি রসুন কেটে নেব। এখন আমি রসুন কাটা হয়ে গেলে মরিচগুলো কেটে নেব। আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন উঠিয়ে একটা পাত্রে রেখে দিলাম। আর এদিকে আমার ততক্ষণ নুডলসটাও সিদ্ধ হয়ে এসেছে। দেখুন আমি এখন পাতিলে ঢেলে নেব। নুডলস ছাঁকনি দিয়ে নুডলসটাকে ছেঁকে আমি ভালো মতো ঠান্ডা পানি দিয়ে রেখে দেব। দেখুন আমার কিন্তু নুডলসটা একদম সুন্দর পারফেক্ট হয়েছে। এখন আমি চুলোতে প্যান বসিয়ে তেলে দিয়ে নেব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। আমার পেঁয়াজটা হয়ে এলে আমি একটু হালকা আঁচে তেজপাতা দিয়ে দেবো 2টা ফ্লেভারের জন্য। দেখুন আমার কিন্তু পেঁয়াজটা হয়ে এসেছে। আর আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। বাচ্চারা ডিম খেতে খেতে বোরিং হয়ে গেছে, আর আমি তো আগেই বলেছি বাসায় যা আছে ঝটপট রান্না করে দেবো। আর আমি সাথে দিয়ে দিলাম হালকা লবণ আর হলুদ। ভালোভাবে ভেজে নিয়ে আমি এখন নুডলসটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। দেখুন আমার নাড়াচাড়া হয়ে গেলে সুন্দর মতো কি সুন্দর পারফেক্টভাবে হয়ে এসেছে। আমার নুডলস রান্নাটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দেবো নুডলসের মশলাটা। আমি আবারও নুডলসের মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমার নুডলসটা একেবারে হয়ে গেছে। আসসালামু আলাইকুম।